মানুষের স্বার্থে সাদা বলে জাতীয় আইন প্রত্যাহার করতে হবে। আইন মানছি না, মানবো না। 3 নয়া ফৌজদারি আইন চালুর প্রতিবাদে শুনানি প্রক্রিয়া বয়কট করেছেন কলকাতা হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা। ফলে মাসের প্রথম দিনেই তৃণমূলপন্থী আইনজীবীদের বয়কটের কারণে ব্যাহত হয়েছে হাইকোর্টের শুনানির কাজ। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা শুনানির জন্য ডাকা হলেও আইনজীবীদের এক পক্ষ এজলাসে হাজির হননি। এছাড়াও অনেক মামলায় আইনজীবীরা উপস্থিত না হওয়ায় শুনানি না করেই ফিরে যান হাইকোর্টের অনেক বিচারপতি। শুনানি না হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মামলাকারীরাও ফিরতে বাধ্য হন। এদিকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেছেন ডায়মন্ড হারবার ক্রিমিনাল এবং সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যদিকে নতুন আইনের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ বারুইপুর মহকুমা আদালতে। আইনজীবী থেকে আরম্ভ করে মামলাকারীরাও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 ফৌজদারি আইন সোমবার থেকেই চালু হয়েছে সারা দেশে। নতুন আইনে কি কি অপরাধ এবং তার শাস্তি হিসেবে কি বলা হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে আছেন অনেকেই। নতুন 3 আইনের একাধিক আপত্তির দিক তুলে ধরেছে বিরোধী দলগুলিও। নরেন্দ্র মোদী 3টে কালাকানুন করেছে, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টকে বাদ দিয়ে। তার প্রতিবাদে এই বিক্ষোভ। এছাড়া বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ডাক দিয়েছেন। আমরা এটাকে বলছি রাওলাট আইন। রাওলাট আমাদের এখানে যে আইন তৈরি করেছিল, সেই কালাকানুনের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন। আমরা সেই পথ ধরে আজকে সত্যাগ্রহের পথে আমাদের বারুইপুর কোর্টে আমরা দাঁড়িয়ে আছি।